শিক্ষা গোপাক পদ্ম নিত্য লীলা প্রবেশন কৃষ্ণপাক অষ্টদশক শ্রী ভক্তি বেদান্ত নারায়ণ মুসলিম মহারাজের শ্রীচরণ সরদেব আমার অনন্ত তৎপশ্চাৎ পূজনীয় ত্রিদণ্ডীপাদগণ সবার চরণে আমার যথাযথ দণ্ডবত প্রণাম নিবেদন করছি। মাতৃবৃন্দা সবার চরণে করছি। আমাদের পরম সৌভাগ্য কোটি কোটি জন্মের স্বীকৃতি ফলে আমরা ধামে এসে উপস্থিত হয়েছি। এটা সাধারণ ভাগ্যের বিষয় নয় ভাই। সুতরাং এই ধামে বাস, সাধু সঙ্গে হরিকথা শ্রবণ, তাহলে মনে করতে হবে আমাদের ভগবান আমাদের প্রতি প্রসন্ন আছেন। ওই জন্যে শাস্ত্রে বলেছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি লাভ হয়। এত সাধু সঙ্গের মহিমা শাস্ত্রে কীর্তন করেছেন। সুতরাং এর দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের প্রতি ভগবান প্রসন্ন আছে। সুতরাং ভগবানের ভজন করতে হবে, তার এই প্রসন্নতার ফলটা পুরোরূপে পাওয়া যাবে। সুতরাং ভজন করতে হবে। কি ভজন? শাস্ত্রে বলেছেন হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। সুতরাং আমাদের নাম করতে হবে। যাগযজ্ঞ হবে না কলিযুগে, একমাত্রই নাম। তো ওই জন্যে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে বললেন, হে কলিহত মানব, মা ভয় কোনো চিন্তা করো না, তোমরা সব সময়ের জন্য হরিনাম সংকীর্তন করো। কি হরিনাম? হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাই আর। সব সময়ের জন্য এই নাম করো। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। সুতরাং নিখিল শাস্ত্রে এই উপদেশ দিয়েছেন যে হে কলিহত মানব, তোমরা কৃষ্ণ নাম সংকীর্তন করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমি এই পর্যন্ত আমার বক্তব্য বলে বহুত প্রানন্দে হরি হরি। হরে কৃষ্ণ
বলেছিলাম কালকে মঙ্গল আরতির পর যে যারা বাসে বসে যাবেন, প্রথমে আমরা যাব দাউদি।